হাই বন্ধুরা, ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আজকে আমি একটা নতুন লোকেশনে শুট করতে এসেছি। খুব মিষ্টি মধুর লোকেশন, খুব সুন্দর লোকেশনটা একটু দেখাতে বলবো। এটা ছাদের উপরে একটা সুন্দর কটেজ টাইপের করা, একটা বাংলো টাইপের প্যাটার্ন বাড়িটা। তো সেখানে খুব মিষ্টি মধুর একটা এপিসোড শুট হবে অরিজিৎ অফিসিয়াল ব্লগে, যেটা আপনারা দেখতে পাবেন। আর এই যে মেন এপিসোডটা শুট করতে এসেছি সেটা যাবে কোথায় যাবে, সেটা অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যাবে। আর আমরা এসেছি বলরাম মল্লিক, রাধারমন মল্লিকের ওয়ান অফ দ্য মিষ্টি মধুর পার্সন গৌতম মল্লিকের বাড়িতে এই এপিসোডটা শ্যুট করতে। তো গৌতমদার সাথে একদম ডাইরেক্ট গিয়ে আপনাদের একটা পরিচয় করে দিই। আসুন গৌতম দা, গুড মর্নিং। গুড মর্নিং। অ্যাট লাস্ট আপনাকে ধরেছি। গৌতম দার সাথে কিন্তু আমার বহু বছরের সম্পর্ক, মিষ্টি মধুর সম্পর্ক। এই গৌতম মল্লিক আর রাধারমন মল্লিক, গৌতম এই যে রিলেশনটা মিষ্টি মধুর, সেটা অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাথে বহু বছর ধরে আছে। এবং গৌতম দা আমাকে সব রকম ইনিশিয়েটিভে সাপোর্ট করে, এটা কোনো কিছু দুঃখ নয়। যেমনি আমার যে দুটো অ্যাওয়ার্ড শো হয়, শক্তি সম্মান এবং দুর্গা সম্মান, সবসময় গৌতম দার পাশে থাকার চেষ্টা করে। তো খুব বিজি মানুষ, কিন্তু এই মানুষটাকে আজকে আমি বলেছিলাম আমাকে ডেটটা দিতেই হবে, আমি শ্যুট করবো। তো গৌতম দা, আমার এই লোকেশনটা আসুন একটু। এই লোকেশনটা খুব সুন্দর, মানে আপনি এটা কবে, মানে এটা মনে হচ্ছে খুব বেশি দিন হয়নি এটা? না, বেশি দিন বলতে এই কোভিডের সময় আমরা তখন কিছু ফিট ভয় পেয়েছিলাম, তখনই আমি মিস্ত্রি বাড়িতে রেখে এই ছাদটাকে এই রুমে পরিণত করেছি। তখন মানে বড় করে একটা রুম ভেঙে একদম পুরো পুরো ছাদটাকে নিয়ে এই কাজটা করেছি। না না, এটা দেখেই বোঝা যাচ্ছে। আর এই যে এখানে টপ দিয়েছেন, এই যে এই যত্ন টত্নগুলো কে করেন? এই যত্ন আমি বাড়িতেও আছি, তাছাড়া আমার ওয়াইফ নিয়ে প্রতিদিন এগুলো পরিচর্যা করে। মানে বৌদির একটা এক্সট্রা খাটনি হয়েছে। তো আজকে গৌতম দা, আমি যেটার জন্য শুট করতে এসেছি, আজকে লেটস টকের একটা এপিসোড শুট করবো। অনেকদিন ধরেই চাইছিলাম যে আমি এসে আপনার বাড়িতে এসে শুট করি। মানে আমি তো দোকানে আগে টুকটাক শুট করেছি আপনার, কিন্তু আমার ছিল বাড়িতে এসে শুট করলে একটা অন্যরকম আড্ডা মারার ফিল হয়। আর আজকে রবিবার আপনার কাছে অনেকটা সময়ও পাওয়া যাবে। আপনি আটকে গেছেন, ইচ্ছা করছে চলে যাই দোকানে, কেন খুব কাজ পাকলা মানুষ একটা, মানে সবসময় কাজ নিয়েই থাকতে ভালোবাসে। তো আমি সেই সুযোগটাকে ইউটিলাইজ করে আজকে চলে এসেছি যে একটু ধরে একটু আড্ডা মারবো। আচ্ছা গৌতম দা, বলরাম মল্লিক, রাধারমন মল্লিক, এই জার্নিটা, মানে এই মিষ্টি মধুর জার্নিটা কত বছর হলো? জার্নিটা বলতে আমার দাদু 1885 সালে যোগুবাজারের প্রথম দোকানটা খোলেন। তারপরে আমার দাদুর পরে আমার বাবা, আমার কাকারা করেন। তারপরে বাবার থেকে আমার দাদা, দাদার থেকে আমি, আমার ছেলে মেয়ে, আমার দাদার ছেলে মেয়ে। এখন পুরো ব্যবসাটাকে আমরা পুরো দুটো ভাই ফ্যামিলি আমরা সবাই মিলে দেখাশোনা করি। বুঝতে পারছেন তো, একটা পরম্পরা ধরে গৌতম মল্লিক এবং তার এই যে মানে মিষ্টি ফ্র্যাঞ্চাইজি বলরাম মল্লিক, রাধারমন মল্লিকের জার্নি, এবং তার সঙ্গে সঙ্গে আর একটা জার্নি দেখতে পাচ্ছি, এই যে 25 বছর বৌদির সাথে হাত ধরে চলার জার্নি। তো গৌতম দা, 25 বছর আপনাদের জার্নিটা হয়ে গেল। একদম দেখতে দেখতে বুঝে যাচ্ছে যে মনে হচ্ছে এই সেদিনকে যেন আমাদের বিয়ে হলো। তা 25 বছর কেটে গেল, আমি কেউ বুঝতে পারলাম না। হ্যাঁ, তো ওই মানে এই ছবিটা একটু দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। এটা তো খুব সুন্দর লাগছে, এই 25 বছর অ্যানিভার্সারি দিনে সব লাগানো হয়েছিল আর কি। বাহ বাহ। তো এই 25 বছরে মানে আমরা যদি ভাগ করি, ক বছর ঝগড়ার জার্নি আর ক বছর একসাথে মানে মিষ্টি মধুর জার্নি, মানে 25 বছর। মিষ্টি মধুর ওইভাবে তো জানা হয়নি, মিষ্টি আর মধুর আর সঙ্গে আসলে ঝগড়াঝাটি অশান্তি সব নিয়েই চলছে আর কি, এখনো চলছে। প্রথম থেকে শুরু হয়েছে, এখনো চলছে। না, এটা একটা খুব পজিটিভ জিনিস আপনি বললেন যে আমরা জীবনে তো সেলিব্রেশন অনেক রকম করি, কিন্তু এটা সিলভার জুবলি 25তম একটা একসাথে চলা, যেখানে আমরা এখন দেখছি বিশেষ করে নতুন প্রজন্ম 10-12 বছরের একটা রিলেশন 2 বছর বিয়ের পরেই সেপারেশনে চলে যাচ্ছে। তো সেই জায়গায় আপনারা কিন্তু একটা জিনিসকে সেলিব্রেট করেছেন। আমি ফেসবুকের মাধ্যমে, আপনি বলেছিলেন আসতে, সরি আমি অ্যাটেন্ড করতে পারিনি, কিন্তু একটা সেলিব্রেশন আপনারা খুব আনন্দ করে এবং সেলিব্রেট করা, মানে এইটা একটা পজিটিভ বার্তা মানুষের কাছে পৌঁছানো, জীবনটাকে সেলিব্রেট করে। তো এই মানে বলরাম মল্লিক, রাধারমন মল্লিকের আগামী আপনার এখন কটা আউটলেট? মানে আমরা এখন আমি নিজে 5টা আউটলেটের সঙ্গে যুক্ত, মানে এবং আগামী দিনে আর কি প্ল্যান করছে? আগামী দিনে আরো আমাদের আউটলেট কলকাতায় তো বানানোর সময় ইচ্ছা আছেই, তার সাথে সাথে আমাদের আউট স্টেশন যেমন দিল্লি, ব্যাঙ্গালোর, পুনে, এগুলোতে আমরা এক্সপ্যান্ড করবার ইচ্ছা আছে। আর দেশের বাইরে কিছু প্ল্যান? দেশের বাইরে বলতে আমেরিকা থেকে তো অনেক অফার আছে,
আমেরিকা ইউরোপের মার্কেটে মানে বাঙালি প্রচুর আছে, তো ওরা আমাদের মানে বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন, তারা প্রতিবারই বলে যে আমার জায়গা দিচ্ছি, তোর দোকান কর, তোদের ব্র্যান্ড এখানে চালু কর। তো আমরা চেষ্টা করছি যে অধিক ভবিষ্যতে হয়তো আমরা বিদেশেও আউটলেট খুলে দেবো। খুব ভালো, খুব ভালো। তো আজকে গৌতমদার কাছ থেকে জানতে পারলাম বলরাম মল্লিক, রাধারমন মল্লিক শুধু ওয়েস্ট বেঙ্গলে থাকবে না, তারা আগামী দিনে স্টেটের বাইরেও যাওয়ার চেষ্টা করছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে, এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে না, তারা আগামী দিনে দেশের বাইরে যাবে। তো এটা একটা খুব সুন্দর জার্নি তাদের জীবনে, তাদের ব্র্যান্ডের সাথে ডেভেলপ হোক। আর বেশি কথা বলবো না, তাহলে তো মেন এপিসোডে আর কিছু দেখানোর থাকবে না বা বলার থাকবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন, যেটা আমার মেইন চ্যানেল। আর অতি অবশ্যই অরিজিৎ অফিসিয়াল ব্লগটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা আমি কোথায় যাচ্ছি, কি শুট করছি, ফার্স্ট তথ্যটা কিন্তু এই ব্লগেই আসে, এবং সেই ব্লগটার মাধ্যমে আমি সেই জার্নিটাকে শেয়ার করার চেষ্টা করি। তো আরেকবার গৌতমদাকে ধরবো। থ্যাংক ইউ গৌতমদা, আজকে সময় দেওয়ার জন্যে, শ্যুট করার জন্যে। আর এখানেই ব্লগটা শেষ করছি। আর সবাই কিন্তু এই ব্র্যান্ডটা গৌতমদার ব্র্যান্ড বলরাম মল্লিক, রাধারমন মল্লিক, আর খালি যাবার আগে বলে দিন তো কোন কোন জায়গায় আপনাদের আউটলেটগুলো আছে? আমাদের নিউ আলিপুরে মেন আউটলেট, এছাড়া বেহালা মাইন্টন, ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ড, সন্তোষপুর তিকল পার্ক এবং টালিগঞ্জ ট্রাম ডিপো। ব্যাস বলে দিয়েছে, কিন্তু এরপরে সবার যাওয়া উচিত। আর এই এপিসোডটা আজকে এখানেই শেষ করলাম ব্লগের। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন অরিজিৎ অফিসিয়াল ব্লগ। টাটা।